আসসালামু আলাইকুম। প্রথম আলো একটি মতামত কলাম প্রকাশ করেছে। অধ্যাপক ইউনূস থাকছেন, সংকট কতটা কাটল। এ.কে.এম. জাকারিয়া, প্রথম আলোর উপসম্পাদক। তিনি কিছু কথা বলেছেন, তার সঙ্গে কিছু বিষয় বা বক্তব্য আমার নিজস্ব মতামত যুক্ত করব দর্শক। প্রথমেই আমি বলি, যেভাবে তিনি শুরু করেছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, এটা আপাতত পরিষ্কার। কেউ তার পদত্যাগ চাননি। তিনি দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন হতাশা এবং বিরক্তি থেকে। তার হতাশার কারণ সরকার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন মহলের অসহযোগিতা। সংবাদ মাধ্যমে এমন খবরই বের হয়েছে। প্রথমেই ওয়াহিদুদ্দিন মাহমুদ, সরকারের উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা, কথা বলেন না। তিনি প্রথমে বলেছেন যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তিনি আমাদের সাথেই আছেন। আর তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, এই কথা তিনি বলেননি। যা পরবর্তীতে রাজনৈতিক দল বিএনপি পরিষ্কার করে বলেছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাননি, তারা নির্বাচনের দাবি করেছেন, পদত্যাগ চাননি। কেউই পদত্যাগ চাননি। ফরমালি ডক্টর ইউনূস পদত্যাগ করুক এমন কথা কিন্তু কেউ বলেননি। তারপরেও নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকের পরে তিনি বিবিসি বাংলাকে প্রথম বলেছেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন। তারপরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। তারপর নানা ঘটনা প্রবাহ, একের পর এক রাজনৈতিক দলের বৈঠক। কিন্তু শেষমেশ কি হলো? শেষমেশ হলো যে সংকট কাটলো কিনা, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে না, সংকট কিন্তু আগের জায়গায় আছে। অর্থাৎ নির্বাচন, সংস্কার, এই প্রসঙ্গগুলো মানে পরিষ্কার করেননি যে ঠিক কবে জিনিসটার ফয়সলা হবে। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তার পক্ষে সমর্থন আছে কিনা সেটা শুনেছেন। তিনি বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া বা রাজনৈতিক দলগুলোর ভাবনা কি সেগুলো শুনেছেন, কিন্তু কোনো কমিটমেন্ট করেননি যে না এটাই করবেন, এটাই হবে। এটা তিনি নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন সূত্র থেকে যেটা বলা হয়েছে, তিনি বলছেন যে এখন সুষ্ঠু নির্বাচনের মতো কোনো পরিবেশ নেই। এখন নির্বাচন দিলে সেই নির্বাচন ভালো হবে না এবং তিনি বদনামের শিকার হবেন। তো সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করতে কিছু পদক্ষেপ দরকার, তার অপেক্ষায় আছেন। যাই হোক, গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অরাজনৈতিক সব শক্তি একমত হয়ে অধ্যাপক ইউনূসকে দায়িত্ব দিয়েছিল। এখন তিনি যদি নিজের মতো কাজ করতে না পারেন, অসহযোগিতার মধ্যে পড়েন, তাহলে পদত্যাগের ভাবনা অস্বাভাবিক কিছু নয়। সেই ভাবনা থেকে তিনি সরে আসায় একটা স্বস্তি এসছে, কারণ তার পদত্যাগ নিশ্চিতভাবেই দেশ সংকটে পড়তো এবং অনিশ্চয়তা তৈরি হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংকট কতটা কাটলো? পরিস্থিতি হঠাৎ যে সংকটময় হয়ে উঠল, এর কিছু কারণ পুরনো। যেমন বিভিন্ন ইস্যুতে মব তৈরি, ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি, এবং প্রায় প্রতিদিনই রাজনৈতিক অরাজনৈতিক কোনো না কোনো দাবিতে রাজপথ অবরোধ। সরকার এগুলো সামাল দিতে পারেনি। এই অব্যাহত মব সংস্কৃতি নিয়ে মানুষের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে নির্বাচনের সুনির্দিষ্ট দাবি নিয়ে বা তারিখ নিয়ে বিএনপির অব্যাহত চাপ, এ নিয়ে সরকারের নির্বিকার অবস্থান দুই পক্ষের মধ্যে ক্রমাগত দূরত্ব বাড়িয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকদিন পরে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন, এবং পারস্পরিক যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ রাখা, সেটাও কিন্তু নেই। উপদেষ্টা পরিষদের ভেতরেই কিন্তু সমালোচনা হয়েছে যে সরকার বিভিন্ন রাজনৈতিক দল বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন সেনাবাহিনী, তার সাথে সংযোগ রাখছে না বা তাদের মতামত জানার চেষ্টা করছে না। এবং এই জন্য একজন লিয়াজো কর্মকর্তা বা উপদেষ্টাদের মধ্য থেকে যোগাযোগ করবেন এমন কাউকে কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সবই কিন্তু এগুলি আলোচনার মধ্যে আছে, বাস্তবায়নের দিকটা দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় একটা অচল অবস্থা, এবং আজকে রীতিমতো মার্শাল্লাহ জারির মতন যে সোয়াত, বিজিবি, বিভিন্ন সংস্থা সেখানে নিয়োগ করা হয়েছে। দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন না, সাংবাদিকরাও বেলা 12টা পর্যন্ত প্রবেশ করতে পারেননি। পরে কি হবে জানি না। তো সবকিছু মিলায় যেখানে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সামাল দিতে হচ্ছে, সেখানে বাকি অংশের কি অবস্থা? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি করছে বিএনপির সাথে যে বৈঠক তেমন সফল হয়নি, তার একটা বড় প্রমাণ হচ্ছে ইশরাক হোসেনের শপথ নেয়ার জটিলতা এখনো কাটেনি। সরকার চেষ্টা করছে সর্বশেষ অবস্থান, আইনের সর্বশেষ ধাপ পর্যন্ত পৌঁছাতে। এতে সময় ক্ষেপণ হচ্ছে এবং বিএনপির মধ্যে বিরক্তি, অস্বস্তি বাড়ছে। সব ক্ষেত্রেই একটা অ্যানাউন্সমেন্ট বা একটা
মানে খুব তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো, অচল অবস্থা কাটানোর মতন পরিবেশ পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।